এভাবে গরুর মতো রশি বেঁধে আমার হাজব্যান্ডকে এলাকায় এলাকায় নিয়ে যায় মাইকিং করে জিরো টলারেন্স ঘোষণা করতেছে ওসি আরিফ। এবার লাইভে এসে পুলিশকে হুমকি দিল ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে নিয়ে চট্টগ্রাম নগরী এবং রাউজান উপজেলায় মাইকিং করায় ফের খেপেছে স্ত্রী তামান্না শারমিন। সন্ধ্যা ৬টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি ভিডিও বার্তায় এই ক্ষোভ প্রকাশ করে সে। এতে তামান্না বলে, সাজ্জাদকে কোরবানির গরুর মতো রশি দিয়ে বেঁধে রাস্তায় ঘোরানো মানবাধিকারের লঙ্ঘন এবং অপমানজনক। এ ব্যাপারে আমি আদালতের দ্বারস্থ হব। কোথাও নজির নেই এভাবে রিমান্ডের আসামিকে নিয়ে মাইকিং করার। সাজ্জাদকে যেরকম ইচ্ছা সেরকম করছেন, ওর জন্য কথা বলার কেউ নেই। এলাকায় নিয়ে অপমান করা হচ্ছে। সম্প্রতি সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে নিয়ে জেলার রাউজান ও নগরীর চাঁদগাঁও বায়োজিৎ বোস্তামি এলাকায় ঘোরানো হয়। প্রথমে জেলার রাউজান উপজেলার কদলপুর এবং সোমবার বিকেলে নগরীর বায়োজিৎ বোস্তামি থানার অক্সিজেন এলাকায় রাস্তায় হাঁটিয়ে মাইকিং করে পুলিশ। চাঁদগাঁও এলাকায়ও তাকে হাঁটিয়ে কিছু সময় মাইকিং করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে চাঁদগাঁও থানা পুলিশ এবং পুলিশের বিশেষায়িত ইউনিট কাউন্টার টেরোরিজমের সোয়াট সদস্যরা সাজ্জাদকে ঘিরে হাঁটছেন। হাতকড়া পরা ছোট সাজ্জাদের গায়ে ভেস্ট ও মাথায় হেলমেট পরা। পুলিশের একজন হ্যান্ড মাইকে ঘোষণা দিচ্ছেন, সন্ত্রাসী ও ত্রাস ছোট সাজ্জাদকে সিএমপি কমিশনার স্যারের নির্দেশে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রের কাছে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। আপনাদের এলাকায় যদি কোনো সন্ত্রাসী নাড়াচাড়া দিয়ে ওঠে তবে ছোট সাজ্জাদের মতো তাদের পরিণতি হবে। তবে হাতকড়া পরা আসামিকে নিয়ে পুলিশের সচেতনতামূলক মাইকিং নিয়ে সমালোচনা বেড়েছে। আর এই সমালোচনার রেশ না কাটতেই ফের ফেসবুক লাইভে এলো স্ত্রী তামান্না। ফেসবুকে দেয়া 50 সেকেন্ডের ভিডিও বক্তব্যে তামান্না বলে, কোনো জায়গায় কি নজির আছে একজন রিমান্ডের আসামিকে গরুর মতো রশি বেঁধে এলাকায় এলাকায় মাইকিং করার? জিরো টলারেন্স ঘোষণা করতেছে ওসি আরিফ। আমার স্বামী কি কোরবানির গরু? আমার স্বামীকে এভাবে নিয়ে মাইকিং করতেছে। আসলে ওর অর্থাৎ সাজ্জাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, ওর জন্য কথা বলার কেউ নাই তো। আমিও মেয়ে মানুষ, 2-3টা মামলা দিয়ে বসে আছে। এখন আমি আপনাদের উপর ছেড়ে দিছি। আপনাদের কি মনে হয় এটা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? আমার স্বামীকে এভাবে গরুর রশি দিয়ে বেঁধে এলাকায় এলাকায় নিয়ে অপমানিত করা হচ্ছে কেন? আমি আপনাদের কাছে এই প্রশ্ন ছুড়ে দিলাম। ভিডিও বার্তায় আরো বলে, আমার স্বামী যদি অপরাধী হয় তার বিচার আদালত করবে। ওসি আরিফ আমার স্বামীকে গ্রেফতার করে নাই। আমার স্বামীকে সূচি নামের পরিচিত এক নারী গ্রেফতার করিয়েছে। এটা আমি বারবার বলেছি। বসুন্ধরা সিটিতে আমরা ঘুরতে গেছি, ওই অবস্থায় সূচি আমার স্বামীকে দেখে সিকিউরিটি রুমে নেওয়ার 3 ঘন্টা পর পুলিশ আমাকে ও আমার স্বামীকে গ্রেফতার করে। আমি পরে ছুটে আসি। বিপরীতে সাজ্জাদকে নিয়ে মাইকিং করা নিয়ে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, এটি সচেতনতামূলক মাইকিং। সিএমপির দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, সাজ্জাদকে নিয়ে অভিযান থেকে ফেরার পথে যানজটের কারণে তাকে সড়কে নামানো হয়। গত 15ই মার্চ ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল থেকে সাজ্জাদকে ধরিয়ে দেন জনতা। 29শে জানুয়ারি তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। এর আগে বায়োজিৎ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফেসবুক লাইভে এসে পেটানোর হুমকি দেন ছোট সাজ্জাদ। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র সহ 17টি মামলা রয়েছে। বর্তমানে একটি হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে আছে সাজ্জাদ। সাজ্জাদকে গ্রেফতারের 2 সপ্তাহ পর গত 30শে মার্চ নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি করেন তার অনুসারীরা। এতে প্রাইভেট কার আরোহী 2 জনের মৃত্যু হয়, আহত হন আরও 2 জন। নিহত ও আহতরা আরেক শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার অনুসারী। এ ঘটনায় নিহত ব্যক্তিদের একজন বখতিয়ার হোসেনের মা ফিরোজা বেগম বাকলিয়া থানায় মামলা করেন। মামলায় সাজ্জাদ, তার স্ত্রী তামান্না শারমিন সহ 7 জনকে আসামি করা হয়। দর্শক, যেহেতু সাজ্জাদের স্ত্রীর নামে মামলা রয়েছে সেহেতু তাকে অতি দ্রুত গ্রেপ্তার করা উচিত নয় কি? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।